আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে একটু অন্যরকম একটা রেসিপি তৈরি করব। অনেক ধরনের ভর্তাই কিন্তু আমরা খাই, কিন্তু গরুর মাংসের ভর্তা কি কখনো খেয়েছি? তো আমার আজকের রেসিপি গরুর মাংসের ভর্তা। এখানে আমি বড় এক পিস গরুর মাংসকে ছোট পিস করে প্রথমে কেটে নিয়েছি। তারপর শিলপাটায় হালকা ছেঁচে নেব। প্রায় 10 মিনিট সময় লেগেছে আমার এভাবে করে ছেঁচে নিতে। এভাবে ছেঁচে নিলে কি হবে, সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব সহজেই ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে। তো পাটায় এভাবে করে ছেঁচে মাংসের প্রতিটা পিস এভাবে করে করে নিতে হবে, যেন খুব ভালোভাবে পাতলা একটা স্লাইসের মতো হয়ে যায়। এটা খেয়াল রেখে করে নিতে হবে। তো প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে, রসুন কুচিটাও বেশি দিতে হবে, কিন্তু আদার স্লাইসটা খুব কম দিতে হবে। 1 ইঞ্চি আদাকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর শুকনো মরিচটা ঝাল অনুযায়ী যার যার পছন্দ মতো দিয়ে নিতে হবে। আমি এখানে শুকনো মরিচটা একটু বেশি দিয়েছি। আধা চা চামচ লবণ দিলাম এবং 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাও একটু বেশি দিতে হবে। এখন আমি প্রায় 10 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব এই মাংসর কিমাটাকে। প্রায় 10 মিনিট সময় লেগেছে এভাবে করে নেড়ে চেড়ে ভেজে নিতে। তো কিছুক্ষণ ভাজার পরে আমি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং আধা চা চামচ আস্ত জিরে দিয়ে দিলাম। অনেক ধরনের ভর্তা কিন্তু আমরা খাই, কিন্তু এই ভর্তাটা একবার খেয়ে দেখবেন, আর তৈরি করতেও কিন্তু অনেক কম সময় লাগে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে দিবেন প্লিজ। তো আমি 10 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে প্রথমে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে দেব আরও 10 মিনিট। এই 10 মিনিটেই কিন্তু সিদ্ধটা খুব ভালোভাবে এবং সুন্দরভাবে হয়ে যাবে। তবে অবশ্যই কিন্তু আগে ভেজে নিতে হবে, ভেজে নিলে মাংসের টেস্টটা সম্পূর্ণই পাল্টে যাবে। তো এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং কাঁচামরিচটা সবার শেষে দিয়ে দিলাম। কাঁচামরিচের যে আলাদা একটা ফ্লেভার আছে, সেটা যদি পরে দেন তাহলে পাওয়া যাবে, এজন্য। তো অন্য কোনো মশলা কিন্তু লাগবে না এই ভর্তাটা তৈরি করতে। যেহেতু মাংস, অনেকে বলতে পারে গরম মশলা লাগবে কি না, আসলে কিন্তু এইসব কোনো মশলাই লাগবে না। জাস্ট এই কয়টা জিনিস দিয়েই আজকে সুস্বাদু ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে। তো ভর্তা তো আর ঠান্ডা অবস্থায় তৈরি করে নিতে হবে, গরম অবস্থায় তৈরি করা যাবে না। এজন্য আমি প্রায় 10 মিনিট সময় রেখে ঠান্ডা করে নিয়েছি এবং তেলটা এক সাইডে দিয়ে দিয়েছি। তেল সহ কিন্তু বাটা যাবে না, যদি পাটায় বাটেন তাও যাবে না। আর আমি আজকে গ্রাইন্ডার জারে করে নিয়েছি। এটা কিন্তু খুব সহজেই করা যায়, পাটায় বাটতে একটু সময় লাগে বেশি, আর গ্রাইন্ডার জারে কিন্তু অনেক সহজেই করে যায়, কিন্তু টেস্ট প্রায় সেমই হয়। এজন্য আমি আজকে গ্রাইন্ডার জারেই করে নিয়েছি। মাত্র 3 থেকে 4টা প্রেস করলেই এটা খুব সুন্দরভাবে কিমা হয়ে যায়, ভর্তা হয়ে যায়। তো আমি আজকে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করার জন্য আমি গোল গোল বলের আকারে করে নিচ্ছি। বাকি যে তেলটা ছিল সেই তেলটাও আমরা মিশিয়ে দেব এই এখন ভর্তাটা করার সময়, অথবা কিছু আধা চা চামচ ফ্রেশ সর্ষের তেলও দেওয়া যেতে পারে। তো যেহেতু গরুর মাংসে একটা তেল থাকেই, এজন্য আমি আর দিলাম না। আর গরুর মাংসটা সিলেক্ট করার সময় অবশ্যই কিন্তু হাড় এবং চর্বি ছাড়া সলিড মাংসটা নিতে হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। তো কেমন লাগলো আজকে আমার এই সুস্বাদু ভর্তা রেসিপিটা? ভর্তা কিন্তু সবসময় অনেক বেশি ভালো লাগে খেতে। আর আজকের নতুন ধরনের এই ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।